আদর করি একটু মাটাকে। এই যে এই যে এই যে এই যে তোমরা তো জানোই এগুলো জিনিস পারলে আর কি ফ্যামিলির থেকে সাপোর্ট করবে না কাউকে। এই যে এই যে এই যে এই যে দুইটা ডিম দিয়ে দিয়েছে। ইয়ে বাচ্চাটাও খুব রাগান্বিত হয়েছে, দেখতে পাচ্ছ আমার মনে করতে হাত কামড়াতে শুরু করে দিচ্ছে অলরেডি। এই যে রে রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। অনেকদিন পর ভিডিওটা করেছি। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের কবিতার আপডেট, সকল কবিতার আপডেট দেখাবো। তার সঙ্গে আজকে তোমাদের একটা মনে করো যে কাজ দেখাবো। সেই কাজটা হচ্ছে যে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ একটা নেট জাল। তো নেট জালটা দিয়ে মনে করেন ঘিরে দেওয়া আছে কবিতার ফার্ম। আমার কবিতা তো তোমরা জানোই এখন বর্তমান ছাই দেওয়া, তো এই পাশেও থাকে ওই পাশেও থাকে, দুই পাশে থাকে। অতএব আমি ভাবলাম কি যেহেতু নেট জালটা আছে তো এটাকে আমি খুলে দেওয়ার চেষ্টা মানে খুলে ফেলবো। খুলে কেন ফেলবো? কারণ হচ্ছে যে মানে ওই পার্কের কবিতর যেন এই পার আসতে পারে, ওই পার্কের কবিতর যেন এই পার যেতে পারে, মানে যাওয়া আসাটা যেন সমানভাবে থাকে। সেজন্য ভাবলাম যে না, খুলে দেই, প্রত্যেকটা কবিতর যেন এই সব জায়গাতে যেন যেতে পারে। কেননা ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে কম ডিম বাচ্চা দিয়ে রাখে, মানে কবিতর কম কিন্তু হাড়া বেশি। আর বাইরে যেগুলো থাকে এগুলো হচ্ছে যে বেশি থাকে আর হাড়া কম, মানে থাকার জায়গাটা কম। এ কারণে ভাবলাম যে না, যেহেতু নেট জালটা আছে এটা খুলে দেই। খুলে দিলে হয়তো বা বাইরেকার কবিতরগুলো ভিতরেও যে আবার মনে করেন যে আঁকি দিতে পারে, ডিম বাচ্চা করতে পারে। সেই জন্য আর কি আজকে নেট জালটা খুলে দেওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আরও কিছু তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। ভিডিওটা ক্লিক করছো তোমরা তো অবশ্যই জানো আমার কবিতার বাচ্চা ফুটছিল, তো এর আগে ভিডিও তোমাদেরকে দেখাইছিলাম। তো আজকে দেখাবো কবিতার বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে এবং আছে কি না। তো সব কিছু তোমরা দেখতে পারবে ডিটেলসে। তোমরা কন্টিনিউ পুরো ব্লগ ভিডিওটা দেখো। এই যে গাইস, তোমরা দেখতে পারছো অলরেডি মানে যে নেটটা আছে, নেটটা আর কি খুলে ফেলবো। হচ্ছে যে প্রথমে আমার নেট দেওয়ার কারণ হয়েছিল কি, নেটের ওই পাশে আমি নাগাইছিলাম, তো ঘিরে ঘাড়ে রাখছিলাম কবিতর। প্রথমে যখন ফার্স্টে যখন কবিতর পালতাম তখন ঘিরে ঘাড়ে পালতাম, তখন দেখছি না কবিতর ঠিক মতন হচ্ছে না। দেখছি গ্রামেতে সবাই মনে করে ছেড়ে দিয়ে পালিচ্ছে, তো আমি আবার কেন ঘিরে দিয়ে পালবো? তো ভাবার পর দেখি না, তারপর হচ্ছে যে কবিতরগুলো সবগুলোকে ছাই দিলাম। ছাই দেওয়ার পর 2-3 দিন কষ্ট হয়েছিল, 2-3 দিন বলতে ভুল, এক সপ্তাহ মতো কষ্ট হয়েছিল, কেননা কবিতরগুলো ঠিক মতো বাইরে চিনতো না, হঠাৎ ছাই দিয়েছিলাম। তারপর হচ্ছে যে 3-4 দিন 2-3 দিন পর এক এক করে আবার আসতে শুরু করে দিল আমার বাড়িতে। তো সব কয়টা আবার চলে আসছিলো, আসার পর মনে করেন ভয় পাইছিল। আস্তে আস্তে দেখি না, আসা যাওয়া আসা মনে করেন ভালো শুরু হয়েছিল। তারপর হচ্ছে যে আইকিরও দিতে শুরু করলো, দিতে দিতে দেখি না মোটামুটি ভালোই। এখন এখন বর্তমানে আমার কবিতা আছে মোটামুটি অনেক কয়টাই আছে, যাই হোক। তো এখন ডিম বাচ্চা ভালোই দিচ্ছে। আমি ভাবলাম যে না, এই পাশটাও আমি খুলে দিই। খুলে দিলে একটা সুবিধা কি, যে যেহেতু এখন এখন যেগুলো দেখতে পাচ্ছ খাসা, বাইরেকার যেগুলো খাসা আছে হাড়া টাঙে দেওয়া আছে, তো এইগুলোতে হচ্ছে সবগুলোতে ডিম বাচ্চা দিয়ে আছে। তো আর যেগুলো ভিতরে আছে তো এগুলো কম দেওয়া আছে, এবং ভিতরে যে দেখতে পাচ্ছ মাটির হাড়া আছে, তো অনেক মনে করেন হাড়া ফাঁকা আছে। সেই জন্য ভাবলাম যে না, বাইরেকার এগুলো যেন ভিতরে যেন যেতে পারে এবং ভিতরকারও যেন বাইরে আসতে পারে। তো এই সুবিধার কারণে আমি হচ্ছে নেটটা খুলে দেবো। তো সেই জন্য একটা মই নিয়ে আসতে হবে, মই নিয়ে এসে একটু নেটটা খুলে দেবো। আর ভিডিওটা আমি যেহেতু একাই করেছি, কতটুকু দেখাতে পারবো সঠিক জানি না, কিন্তু দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে যে তোমরা ফুলফিলভাবে পুরো ব্লগ ভিডিও দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর যারা যারা আমার নতুন চ্যানেলের ভিডিও দেখিচ্ছ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার নেট খোলা মনে করেন দিয়ে শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো কিছুটা আমি খুলেও ফেলছি, তো যেহেতু আমি একাই ভিডিও করছি সেই জন্য আর কি ভালো করে দেখাতে পারছি না। তো আমি একটু খোলার পর তোমাদেরকে দেখাচ্ছি যে খুলে ফেলছি। তো এটার পিছনে অনেক মনে করতে একটা ইতিহাস জড়িয়ে আছে। তো আমি যখন 7-8-এ পড়তাম তখন অবশ্যই কাজ করছিলাম। তো কাজটা আমি একাই করছিলাম, নেটটাও টাঙাইছিলাম একাই। তো সব কিছু কাজ একাই করছিলাম, আজকে আবার খুলেছি একাই। তো একটা ইতিহাসের পাতায় আর কি, তোমরা তো জানোই এগুলো জিনিস পারলে আর কি ফ্যামিলির থেকে সাপোর্ট করবে না কাউকে। যেহেতু আমার শখের বসে পালি, তো আমার ভালো লাগে কবিতরকে আমার ভালো লাগে, সেজন্য আমি পালি। তো গাইস, এখানে একটা বাচ্চা ছিল, তোমাদেরকে আমি দেখাইছিলাম। তো সাদা ফ্রেশ বাচ্চা। তো এই বাচ্চাটা প্রায় উড়ানকির মতো হয়ে গেছে, আবার বাইরেও যাচ্ছে আবার চলে আসছে। তো এর মা আবার আইকি দিয়ে দিছে, অলরেডি দেখতে পাচ্ছ ডিম দিয়ে দিছে। তো এখানে বাচ্চাটা ছিল, এখানে না দিয়ে এই যে দেখতে পাচ্ছ ওখানে যে আবার ডিম দিয়ে দিয়েছে অলরেডি। এই যে এই যে এই যে এই যে দুইটা ডিম দিয়ে দিয়েছে। তো যাই হোক, ডিস্টার্ব করবো না, তো তোমাদেরকে দেখালাম এ আর কি। তো নেক্সট বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই
নেট খুলতে খুলতে তোমাদেরকে আর কি বাচ্চাগুলো দেখাই, সমস্যা নেই, তোমার সব কিছু দেখে হলো। তো এই যে নেক্সট বাচ্চাগুলো, তো যেদিন বাচ্চাগুলো হয় সেদিন আমি ভিডিও করতে নাগছিলাম। তো আজকে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে বাচ্চাগুলো, দুইটাই বাচ্চা খুব সুন্দর, অসাধারণ আর কি, জাস্ট খুব সুন্দর লাগছে। তো তার মাটা চলে আইছে, এটা কিন্তু মা, ওদের মা এটা দেখতে পাচ্ছ। ওর মা কীরকম রাগান্বিত হয়ে গেছে, ইয়ে বা বাচ্চাটাও খুব রাগান্বিত হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার মনে করতে হাত কামড়াতে শুরু করে দিচ্ছে অলরেডি, এই যে রে দেখতে পাচ্ছ খুব রাগান্বিত। কি ক্ষুদা লাগছে না হাত কামড়াচ্ছে আমি বুঝতে পারছি না, ক্ষুদা বলা লাগছে। এটা এভাবে না, রাগান্বিত হিসাবে মানে কে করিচ্ছে না, ক্ষুদা লাগছে। এই যে দেখতে পাচ্ছ, এরা মনে করছে বোঝো আর মায়ের ঠোঁট বা বাবার ঠোঁট, তাই বলে আমার হাতটা মনে করেন দিয়ে কামড়াতে শুরু করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ওয়াও খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ মনে করো পাকায় যে নড়াচ্ছে, এটা কিন্তু একটা পোষ মানানো যাইতো বাচ্চাটা, খুব সুন্দর লাগছে দেখে আমার, অসাধারণ একটা নেভিলের। ওয়াও দেখতে পাচ্ছ, আমার ক্ষুদা খুব লাগছে। আমি দেখি দিনে খোয়াইছি না খোয়াইনি, খোয়াইছে খুবই অল্প। আর মা এই যে মাটা, এই যে আদর করি একটু মাটাকে, এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ মাটা খুব সুন্দর। তো এই কবিতরটার নাম মানে বাঘা কবিতর। তো যাই হোক, আমি বাঘাই, এটা বাঘা কবিতর। তো বাঘার সঙ্গে আর কি জোড়া লাগছে সবজি কালারের একটা পাড়া, এই যে পাড়াটা দেখতে পাচ্ছ, এই পাড়াটার সঙ্গে আর কি বাঘা কবিতরটা আমার কাছে জোড়া লাগছে। তো এই বাচ্চাগুলো আবার এরকম হয়েছে দেখতে পাচ্ছ, বাচ্চাগুলোর কালার কির মতো, তো খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে যে বাচ্চাগুলো মনে করেন বড় বড় ছিল, তো এই হারার বাচ্চা নাই আর আপাতত, তো দেখাতে পারছি না। এই যে এখানে এই হারারও বাচ্চা নাই। তো ওরা হচ্ছে যে আবার আকিদ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে দেখতে পাচ্ছ অনেক আজান জাবর নিয়ে আসছে, মনে করে প্রস্তুতি নিচ্ছে, আবার কয়েকদিনের মধ্যে ডিম দিবে, তো এই প্রস্তুতি নিচ্ছে। তো এগুলো বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি অলরেডি। তো বিক্রি আমি করছি গ্রামেতে, তো গ্রামে নিবে এক বড় বাপ সম্পর্কে হয়, তো উনি আমাকে মনে করে বাচ্চা না হওয়ার আগে থেকে আমাকে বলিচ্ছে যে আমি নিব আমার পালার জন্য। তো যাই হোক, আমি বলছিলাম যে বাচ্চা হোক তারপর আমি তোমাকে দিব, সমস্যা নেই। তো বাচ্চা হয়ে গেছে, তো বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে, উড়ানকির মতো হয়েছে। তারপর আমি বাচ্চাগুলো দিয়ে দিছি সেল, তো ওনার কাছে আর কি বিক্রি করছি। তো আমাদের গ্রামেতে অবশ্য তোমাদেরকে চাইলে আমি দেখাতে পারবো, ওনার কাছে বিক্রি করছি, তো পালবে বলে এই জন্য আর কি বিক্রি করছি। তো কবিতরের কীরকম দাম আমি সঠিক এরাও জানি না বাচ্চাগুলোর, তোমাদের যদি জানা থাকে তা আমাকে কমেন্ট করে বলতে পারো। আমার কি দেওয়া কি মনে করেন দিয়ে লস হয়েছে না লাভ হয়েছে। তো যাই হোক, আমি লস লাভ আর কি এটা কিছু মনে করি না, যেহেতু পালার জন্য নিয়েছে। তার মধ্যে আর কি শুনতাম তোমাদের এলাকায় কোন এলাকায় কীরকম দাম আমাকে কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে বাচ্চা, আর এই হারার বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই। এই যে এগুলো হচ্ছে খুব একই কালার, কোকা কবিতর। তো একই রকম কালার, তো নাম হচ্ছে যে কোকা। যাই হোক, তো তোমাদেরকে এই আর কি দেখালাম। তো আমি এখন নেটটা খুলতে শুরু করি, না তোমরা এই জিনিসটা অবশ্যই আমাকে জানাবে, কবিতরে এখন বাচ্চার দাম কীরকম। আমি জানি না, কখনোই হাটের যাইনি, বাজারে যাইনি, তো আমি জানবো কিভাবে। তো অবশ্যই জানাবে। অন্য অন্য কবিতর কিন্তু এরকম বাচ্চার কাছে গেলে কিন্তু চলে যায় ভয়ে, কিন্তু উনি না, দেখতে পাচ্ছ খুব রাগান্বিত হয়ে যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছে দেখতে। তো আমি কাজটা শুরু করি, নেটটা খোলা শুরু করে দেই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আরও তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ দেখতে থাকো গাইস। আর যারা যারা এখনও ভিডিওতে লাইক করনি, প্লিজ একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ লাইক করো আর কমেন্ট করে বলো